মেনসুরেশনের পরবর্তী ক্লাস মনে হয় 8 নম্বর ক্লাস এটা। এতে সকলকে স্বাগত জানাই। সকলে ভালো আছো নিশ্চয়ই, মন দিয়ে পড়াশোনা করছো। মনে রাখবে এই লকডাউন, এই যে স্কুল বন্ধ, এর যেন কোনো প্রভাব তোমাদের ফলাফলে না পড়ে, যার জন্য আমরা আমাদের সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি তোমরাও সেই কাজে সহযোগিতা করবে, মানে তোমরা বাড়িতে আপ্রাণ পড়াশোনা করবে। তো চলো আজকে স্পিয়ারের পরবর্তী অংশ আমরা শুরু করবো। প্রথম অঙ্ক বলছে the circumference of the edge of a hemispherical bowl is 66 cm, find the capacity of the bowl. দেখো হেমিস্ফেরিক্যাল বোল মানে একটা অর্ধ গোলকাকার বাটি আর কি। তার সার্কামফারেন্স অফ দ্য এজ মানে এই এজটা কথা বলছে, এর সার্কামফারেন্স তোমাকে বলে দিয়েছে 66 সেন্টিমিটার। তার মানে এই যে বৃত্তাকার অংশটা তার পরিধি 66 সেন্টিমিটার। এই বোলটার ক্যাপাসিটি মানে এতে কতটা তরল ধরবে, মানে এর আয়তনটা জানতে চাইছে। তুমি এক কাজ করো, লেট দ্য রেডিয়াস অফ দ্য হেমিস্ফেরিক্যাল বোল বি r সেন্টিমিটার। যে ধরা যাক অর্ধ গোলকাকার বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। সেক্ষেত্রে কি হবে 2 পাই r, সেটা ইকুয়াল 66। That implies 2 into 22/7 into r equal to 66. Bracket লিখে দিও, taking pi equal to 22/7. এবার দেখো 3, তাহলে r equal to 21/2, তার মানে 10.5। তো সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করে দাও অতএব অর্ধ গোলকাকার বাটিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। দ্যাট ইজ radius of the hemispherical bowl is 10.5 centimeter. এবার লিখো therefore capacity of the bowl, capacity মানে আয়তন, কি হবে 2/3 pi r cube, কারণ টোটাল স্ফিয়ার এর হচ্ছে 4/3 pi r cube হয়। তো ইকুয়ালস টু কি হবে 2/3 pi r cube মানে 3 খানা 21/2 এত সেন্টিমিটার কিউব। ইকুয়ালস টু কি হবে 3 সাথে 21, একটা 21 উড়ে গেল, একটা 2 উড়ে গেল, আর একটা 2 দিয়ে কাটে 11। যখন পুরো থাকবে 11 ইনটু 21 এর 21 কত 441 বাই একটা 2 পড়ে আছে, এত সেন্টিমিটার কিউব। এবার 11 হাতে 1 44 হাতে 45 এর পর হাতে 4 44 হাতে 4 48 4851/2 সেন্টিমিটার কিউব। 4 2 4 8 2 4 4 2 8 2 4 1 11 2 পাশে 10.50 এত সেন্টিমিটার কিউব। 2425.5 2425.5 সেন্টিমিটার কিউব। যদি লিটারে শিফট করতে চাও তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দাও, 2.4255 লিটার। কারণ কোনো পাত্রের আয়তন জেনে লিটারেই প্রকাশ করার রীতি রয়েছে ওই জন্য। নেক্সট কোয়েশ্চেন, a vessel is in the form of a hemispherical bowl mounted by a hollow cylinder. The diameter of the sphere is 14 cm and height of the vessel is 13 cm. Find its capacity. ওই আয়তন চেয়েছে। In the form of a hemisphere, কনগ্রেন আছে। প্রথমে হেমিস্ফিয়ার আছে, তার উপরে সিলিন্ডার মাউন্ট করা রয়েছে। এবার কি বলেছে, ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার হচ্ছে 14 সেন্টিমিটার। এই কথাগুলো খেয়াল করে, ডায়ামিটার কিন্তু আমার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে হেমিস্ফেরিক্যাল পার্টের হাইটও তাহলে 7 সেন্টিমিটার। The height of the vessel হচ্ছে 13 সেন্টিমিটার। টোটাল ভেসেলের হাইট হচ্ছে 13 সেন্টিমিটার। এইটুকু 7, তাহলে সিলিন্ড্রিক্যাল পোরশনের হাইট 6 সেন্টিমিটার। এর আগে ক্লাসে আমরা এরকম অঙ্ক করেছিলাম, সেখানে সারফেস এরিয়া চেয়েছিল, এবার এখানে ক্যাপাসিটি চেয়েছে। বাস এবার ওইগুলো বলে দেবে একই রকম ভাবে। তাহলে ডিরেক্ট ক্যাপাসিটিতে চলে যাচ্ছে। capacity of the bowl
কি হবে নিচের পার্টটা হচ্ছে 2/3 পাই আর কিউব আর উপরের পার্টটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তো তুমি এক কাজ করো দুটো থেকে পাই আর স্কয়ার বাই 3 টা কমন নাও, বাই 3 এই জন্য নিয়ে যাও তাহলে ভিতরে কোনো ভগ্নাংশ থাকবে না। এখানে হয়ে গেল 2r, এখানে হয়ে গেল 3h, ঠিক আছে। এবারে ভ্যালুগুলো বসাও। 1/3 22/7 r স্কয়ার, r স্কয়ার মানে দুটো 7, আর চাইলে 49 করে দিতে পারো এখানে। 2 7s are 14 plus 3 into h, h মানে কিন্তু সিলিন্ড্রিক্যাল পোর্শনের হাইট, তার মানে 18 এত সেন্টিমিটার কিউব। 7 7s are 49, এটা হয়ে গেল 154/3 into 18 আর 14 কত 32, 32 সেন্টিমিটার কিউব। 3 দিয়ে কোনটাই কাটে না, তাহলে এখানে মাল্টিপ্লাই করে ডিভাইড করতে হবে আর কি। তুমি এটা লিখে ফেলো, এটা आंसर হবে 4928/3 সেন্টিমিটার কিউব। তুমি এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিলে 1642 2/3 সেন্টিমিটার কিউব হয়ে গেল। হয়তো next question number 3. The mass of a solid sphere of metal 5 cm in diameter is 6.25 kg. Find the mass of a spherical shell of the same metal, the external diameter being 10 cm, thickness 1 cm. এই সেম মেটাল কথাটা খেয়াল করো, তার মানে আমাকে এখানে মেটালের ডেনসিটিটা ক্যালকুলেট করতে হবে। সেম মেটাল দিয়ে আরেকটা তৈরি হচ্ছে। কি বলেছে মাস অফ এ সলিড স্ফিয়ার অফ মেটাল 5 cm in diameter is 6.25 kg. ডায়ামিটার যখন 5 cm, তার রেডিয়াস কত 5/2 cm, আর তার ওয়েট কত, ওয়েট না বলে মাস বলো, সেটাই বলো। মাস মানে ভর আর কি, মাস হচ্ছে 6.25 kg। তুমি এটাকে গ্রামে শিফট করে দাও, 6250 গ্রাম। আচ্ছা তুমি এবার কাজ করো, ডেনসিটিটা বার করতে হবে, তাহলে লিখো যে নাও ভলিউম অফ দ্য স্ফিয়ার, তুমি লিখবে গোলকের আয়তন। সেটা কত 4/3 পাই আর কিউব, তার মানে হচ্ছে কি তোমার 4/3 পাই হচ্ছে 22/7, আর কিউব মানে 3টে 5/2। তুমি এক কাজ করো 125/8 লিখে দিলাম এত সেন্টিমিটার কিউব। পাশে লিখে দিও টেকিং পাই ইকুয়াল 22/7। আচ্ছা এবার এটা এটি 11 হবে, 4 22 যা 80, 8 দিয়ে কাটলাম 11, আর কিছু কাটবে না। তুমি এটা এরকম লিখে দাও 11 into 125, আর তলায় হচ্ছে 3 7s are 21 এত সেন্টিমিটার কিউব। তাহলে এবার কি হলো, মাস অফ এত সেন্টিমিটার কিউব হচ্ছে এত গ্রাম। তাহলে কি therefore density of the material, density কি করে করে mass by volume। মাস হচ্ছে আমার 6250 বাই ভলিউম, তার মানে বাই হচ্ছে 11 into 125 into 21 এত গ্রাম পার সিসি। আচ্ছা এটা নিশ্চয়ই 25 দিয়ে 25 5 125, 25 দুগুণে 50, 12 125, 25 5 125, এত 5 দিয়ে টাকা কাটলে কত হচ্ছে 50, আর কিছু কাটবে না। আপাতত লিখে দাও এরকম 5 21 105 1050 বাই 11 গ্রাম পার সিসি। এটা হলো ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল। এবার কি বলছে, ওই সেম মেটেরিয়াল দিয়ে তুমি ফাইন্ড দ্য মাস অফ স্ফেরিক্যাল শেল অফ সেম মেটাল, এক্সটার্নাল ডায়ামিটার 10, থিকনেস 1 সেন্টিমিটার। তাহলে আমরা আগে তার ভলিউমটা বার করি। লেখো ফর দ্য সেকেন্ড স্ফিয়ার is its external diameter is 10 সেন্টিমিটার। তাহলে অতএব এক্সটার্নাল রেডিয়াস মানে বহির ব্যাসার্ধ কি হবে 10/2 5 সেন্টিমিটার। অন্তর ব্যাসার্ধ মানে ইনার রেডিয়াস সেটা হচ্ছে 5 - 1 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটার। কেন -1 সেন্টিমিটার হলো, কারণ কোশ্চেনে বলে দিয়েছে ওটা থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার।
So therefore volume of the spherical shell বা কাজ করো ভলিউম অফ দ্য মেটেরিয়াল ইন দ্য স্ফেরিক্যাল শেল, সেটা বললে ভালো হবে। ইন দ্য স্ফেরিক্যাল শেল সেটা কি হবে 4/3 পাই কমন, ভেতরে বিগার কিউব মাইনাস স্মলার কিউব সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু কি করব 4/3 22/7 বিগার কিউব মানে 5 কিউব, স্মলার কিউব মানে 4 কিউব, এত সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আপাতত কিছু কাটছে না, উপরে 88 নিচে 21, এখানে 125 থেকে 64 গেলে কত থাকে 4 একে 5 6 6 12 61 থাকে, ইনটু 61 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল শেল। ভলিউমকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে মাস বেরিয়ে যাবে। লেভেল লেখো देयरफॉर মাস অফ দ্য স্ফেরিক্যাল শেল, তাই তো চেয়েছে। মাস অফ দ্য শেল ইকুয়ালস টু হচ্ছে কি ভলিউম হচ্ছে এইটা 88/21 ইনটু 61, তার সাথে ইনটু হচ্ছে ডেনসিটি 1050/11 গ্রাম। খেয়াল করেছো কেন ডিভিশনটা করিনি? এবার দেখো কত সুন্দর কেটে যাবে। 7 8 যা 7 দিয়ে কাটবে 7 3 যা 7 15 যা, এটা আরো কাটবে 3 দিয়ে 50, তাহলে 58 যা 400 ইনটু 61, তাহলে 4 4 24 এত গ্রাম, তাহলে 24.4 কেজি, রাইট, is equal to 24.4 kg. This is the mass of the spherical shell formed. ঠিক আছে? Next question. When the length of wire of diameter 0.4 cm that can be drawn from a solid sphere of radius 9 cm. এরকম অঙ্ক আসে, সিম্পল অঙ্ক কিন্তু আসে। ব্যাপারটা এরকম, তোমাকে ইনিশিয়ালি একটা স্ফিয়ার দিয়ে দেওয়া হয়েছে, সেটা রেডিয়াস তোমাকে দিয়ে দিয়েছে। কত রেডিয়াস বলেছে? সলিড স্ফিয়ার রেডিয়াস 9 সেন্টিমিটার, এর রেডিয়াস হচ্ছে 9 সেন্টিমিটার। দিস ইজ কনভার্টেড ইনটু আ লং ওয়্যার। সিলিন্ডার, সেই ওয়্যারের ডায়ামিটার বলেছে 0.4 সেন্টিমিটার। তো ডায়ামিটার যদি 0.4 সেন্টিমিটার হয় তাহলে রেডিয়াস কি হবে 0.2 সেন্টিমিটার। এবার তার লেন্থ জানতে চাইছে, লেন্থ তুমি 8 সেন্টিমিটার ধরে নিতে পারো। এবার তো এই যে গিভেন স্ফিয়ারটা তার ভলিউম কি 4/3 পাই 90 সেন্টিমিটার তুমি লেখো। ভলিউম অফ দ্য গিভেন স্ফিয়ার সেটা হচ্ছে 4/3 পাই 90 সেন্টিমিটার কিউব, বাস আর কিছু ক্যালকুলেশন করতে যেও না। আর এই যে ওয়্যারটা ফর্ম করলো তুমি লিখবে যে হিয়ার radius of the wire formed is 0.4/2 cm, that is 0.2 cm. So volume of the wire formed সেটা হবে pi into 0.2 whole square into 8 cm cube. এবার তো এই ভলিউমটা ইকুয়াল টু এই ভলিউমটা, কারণ এটাকেই তো ট্রান্সফর্ম করা হয়েছে ওটাতে, ঠিক আছে? দিস ইকুয়াল দিস, পাইটা ক্যান্সেল করে দাও। পরের স্টেপ দেখো কি হচ্ছে 4/3 9 কিউব মানে হচ্ছে 729 is equals 0.2 মানে কি 1/5 তার স্কয়ার, তার মানে ব্যাপারটা কি হলো h/25। কি দিয়ে এটা কেটে যাবে 3 গুণে 6 1 3 4 12 243 হলো। এবার দেখো খুব সিম্পল, দেখো h equals to কি হলো 243 into 100, কারণ 24 4 the 100। ফলো করো, দিস ইজ সেন্টিমিটার বিকজ আমরা সেন্টিমিটার কিউব ইকুয়াল করেছিলাম। তাহলে কি লিখবো therefore length of the wire is 243 মিটার, কারণ ইনটু 100 সেন্টিমিটার মানে 243 মিটার হয়ে গেল, ঠিক আছে? এটা গেল কোশ্চেন নম্বর 4। আমি বারবার বলবো ক্যালকুলেশন গুলো ফলো করো, যে কি করে হাউ ইউ ক্যান ডু ইট সিম্পলার ওয়ে।
এই ক্যালকুলেশনটাই কিন্তু অনেক বাজেভাবে করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নম্বর 5, a solid sphere of radius 6 cm is melted into a hollow cylinder of uniform thickness. If the external radius of the base of the cylinder is 5 cm, height this, find the uniform thickness of the cylinder. একই রকম ধরো এটা হচ্ছে একটা সলিড স্ফিয়ার, এর রেডিয়াস তোমাকে দিয়ে দিয়েছে, সলিড স্ফিয়ার রেডিয়াস 6 cm, its radius is given to be 6 cm. This is converted into a hollow cylinder of uniform thickness. Hollow cylinder means আমরা সিলিন্ডার চ্যাপ্টার করার সময় পড়েছিলাম এর একটা থিকনেস থাকবে, এটা হচ্ছে হাইটটা, এটা ইনার রেডিয়াস, এটা আউটার রেডিয়াস। তোমাকে কি বলে দিয়েছে, external radius of the base of the cylinder 5 cm, এই যে এটা external radius বিগার হচ্ছে কি 5 cm, external 5 cm, height is 32 cm, এর হাইট বলে দিয়েছে 32 cm, and uniform thickness, না find the uniform thickness জানতে চাইছে, external radius base এ তো তোমাকে তাহলে ইনার রেডিয়াসটা বার করতে হবে। তো তুমি লেখো let the inner radius of the hollow cylinder formed be of length r cm. So according to the equation, volume of the sphere equals to volume of the cylinder. তাহলে therefore you can write 4/3 pi 6 cube is equals to, এখানকার ভলিউম কি হবে, pi into h টা কমন 32, ভেতরে হচ্ছে বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার, দুপাশ থেকে পাই পাই ক্যান্সেল করে দাও, 4 ইনটু এটা 216, তাকে 3 দিয়ে কাটলে কত হয় 72, ইজ ইকুয়ালস টু এখানে কি থাকছে 32, বিগার হচ্ছে 5 স্কয়ার মাইনাস r স্কয়ারটা আমি জানি না। আচ্ছা এবারে তুমি কি করবে, 4 দিয়ে 32 কাটো 8, 8 দিয়ে এটা কত করো 9, তাহলে দেখো তুমি পেলে মাইনাস আর স্কয়ারটা এবারে চলে গেল প্লাস আর স্কয়ার, উপরে হচ্ছে 25 আর মাইনাস 9, তাহলে কত হলো 16, তাহলে তুমি দেখো r ইকুয়ালস টু 4 পেয়ে গেলে, সিন্স r গ্রেটার দ্যান 0। ক্যালকুলেশনটা ফলো করো, কত সিম্পল ওয়েতে কত কম স্টেপে হয়ে গেল সেটা ফলো করো। তাহলে r কত হলো 4, তাহলে কি লিখবে, therefore the inner radius of the hollow cylinder formed is 4 cm, এবার you know the outer radius 5 cm, তাহলে therefore uniform thickness, thickness মানে কি বলেছিলাম, বিগার মাইনাস স্মলার সেন্টিমিটার, তাহলে বিগার কত ছিল 5 মাইনাস 4 সেন্টিমিটার, টা আমি কত হলো 1 সেন্টিমিটার। খুব সিম্পল অঙ্ক, পরীক্ষায় আসে এগুলো। The next question বলছে a certain spherical ball of diameter 4 cm has a mass 8 kg, find the mass of a spherical shell of the same material, ওই আবার একই রকম, তার মানে ডেনসিটি বার করে নিতে হবে, whose inner and outer diameters are this. খুব ভালো কথা। spherical ball তার একটা সলিডই বুঝে নিতে হবে। This is a solid spherical ball. You know its radius is diameter 4 cm, so its radius will be 2 cm and its mass is 8 kg. Its mass is 8 kg. Mass of a spherical shell of the same material whose inner and outer diameter are 8 and this. So now you have formed a spherical shell. It has inner radius, outer radius. Both are given here. Inner diameters are given. So radius will be 4 cm, 5 cm. 4 cm, 5 cm. দিয়ে দিয়েছে।
এবার তোমাকে এর মাসটা জানতে চাইছি, তার মানে এর ভলিউমটা বার করে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তুমি এক কাজ করো, লেখো যে radius of the given sphere is 2 cm and its mass is 8000 gram. So therefore density of the material সেটা কি হবে তোমার মাস বাই ভলিউম, দেখে নিচ্ছি না ডেনসিটি মাস বাই ভলিউম। মাস হচ্ছে 8000 বাই ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব মানে 2 কিউব এত গ্রাম পার সিসি। তাহলে তুমি এক কাজ করো, এখানে 8 দিয়ে এটা কেটে 1000 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 250, 750 বাই পাই। আপাতত পাইটা রেখে দাও। আমি বলেছিলাম বোধহয় ম্যাথমেটিক্সের শুরুতে যে যতক্ষণ পারবে পাইয়ের মান ক্যারি করতে ততক্ষণ ক্যারি করো, যখন দেখবে আর মানে কিছু করা যাচ্ছে না বসাতে যাবে তখনই বসাবে, তার আগে বসাবে না। আচ্ছা দেখে না, আরেকবার চেক করে নিয়ে 8 দিয়ে কাটে 1000, 4 দিয়ে কাটে 250, 3 উঠে গেল 750 বাই পাই গ্রাম পার সিসি। ব্যাস এটা বেরিয়ে গেল তোমার ডেনসিটি। এবার লিখো যে ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল শেল ফর্ম, সেটা কি হবে ভলিউম অফ দ্য শেল সেটা হচ্ছে 4/3 পাই বিগার কিউব মাইনাস স্মলার কিউব। কেন হলো স্ফিয়ারের ক্ষেত্রে এরকমই হয় তোমরা জানো, ইকুয়ালস টু কি হবে 4/3 পাই বিগার কিউব মানে হচ্ছে 5 কিউব স্মলার কিউব মানে 4 কিউব সেন্টিমিটার কিউব। তাহলে কি হবে 4/3 পাই, একটা হিসাবটা করেছিলাম আমি আর ভুলে গেছি, 125 থেকে 64 সাবট্রাক্ট করে যাবে 5 61 61 হ্যাঁ ইনটু 61 সেন্টিমিটার কিউব। তোমার কাছে চেয়েছি কি ওটার মাস চেয়েছে তো, হ্যাঁ মাস চেয়েছে। তাহলে এবার কি লিখবো, তারপর মাস অফ দা শেল কি হবে ভলিউমকে ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হচ্ছে 4 পাই বাই 3 ইনটু 61 ইনটু ডেনসিটি টাকে এই যে আমার বার করা ছিল 750 বাই পাই গ্রাম। দেখেছো পাই কেন কাটিনি, এই দেখো পাই ক্যান্সেল হয়ে গেল। পাই যদি বসিয়ে দিতে তোমার ক্যালকুলেশনটা অকারণ জটিল হয়ে যাবে, ঠিক আছে। এবারে 3 দিয়ে 750 কাটলে কত হলো 250। এবার দেখো 250 4 যা কত 1000 1000 ইনটু 61 তাহলে কত হচ্ছে 61 ইনটু 1000 গ্রাম, তাহলে obviously 61 কেজি। কত সিম্পল ক্যালকুলেশন হবে 61 কেজি মাস বেরিয়ে গেল। বারবার ফলো করতে বলছি ক্যালকুলেশনটা, যে মেনসুরেশনের ক্যালকুলেশন কিন্তু আর্ট একটা, যে যত ভালো করে এটা হ্যান্ডেল করতে পারবে তার অঙ্ক তত স্মুথার হবে, ঠিক আছে। এটা ফলো করবে কি করে ক্যালকুলেশন করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, a metallic spherical shell with 14 cm external diameter has a mass this, find the thickness of the shell if the density of the metal is 9 gram per centimeter cube। বলে দিচ্ছি তোমাকে ইনিশিয়ালি একটা স্ফেরিক্যাল শেলের কথাই বলেছে, তোমার তার একটা ইনার রেডিয়াস থাকবে একটা আউটার রেডিয়াস থাকবে, ঠিক আছে। তোমাকে কি বলেছে এর মাসটা বলে দিয়েছে, এর মাস বলে দিয়েছে 57552 57552 বাই 7 গ্রাম। এরকম ফ্র্যাকশন থেকে ভয় পেও না, এরকম ফ্র্যাকশন দিয়েছে মানে ভালো আনসার বেরোবে, ঠিক আছে। আচ্ছা এটা মাস দিয়ে দিয়েছে, থিকনেস জানতে চেয়েছে, ডেনসিটি বলে দিয়েছে, ডেনসিটি বলে দিয়েছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 9 গ্রাম পার সিসি। তো ফলো করো, মাস জানো ডেনসিটি জানো, ঠিক আছে। তো ভলিউম পেয়ে যাবে। ভলিউম কি করে বেরোবে, মাস বাই ডেনসিটি। তুমি এর ভলিউমটাকে বার করতে পারো, volume equals to mass by density।
equals to mass হচ্ছে 5755 নিচে করি 57552 by 7 divided by density মানে into 1 by 9 এত গ্রাম 75 সাথে 12 সাথে 19 5 24 সাথে 12 17 বাজে না তা 3 দিয়ে কাটবে 3 দিয়ে কাটলে 3 1 3 2 27 3 9 27 3 3 2 3 4 3 4 12 আর এটা 4 8 12 13 আর যাবে না 7 দিয়ে দেখো তো 7 দুগুণে 14 5 51 7 9 আর যাচ্ছে না 7 দিয়েও যাবে না থাক আপাতত এরকমই থাক 19184 by 21 গ্রাম এই গ্রাম কি বলছি সরি গ্রাম কি করে ভলিউম তো সিসি মাস বাই ডেনসিটি হ্যাঁ সরি কিউবিক সেন্টিমিটার ভলিউম বেরিয়ে গেল এবার তোমাকে কি বলেছে শেলটা যেটা ছিল থিকনেস শেল মেটালি with 14 সেন্টিমিটার এক্সটারনাল ডায়ামিটার তাহলে বিগার এখানে দেখো তোমাকে দিয়ে দিয়েছিল 7 সেন্টিমিটার কারণ 14 সেন্টিমিটার এক্সটারনাল ডায়ামিটার মানে এক্সটারনাল রেডিয়াস কত 8 সেন্টিমিটার 7 সেন্টিমিটার তো ইন্টারনাল রেডিয়াসটা বার করলে তুমি থিকনেসটা পেয়ে যাবে তো তুমি লিখো যে let internal radius be smaller centimeter তাহলে then we have 4/3 pi bigger cube minus smaller cube equals to volume টা 19184 by 21 that implies এটা 22/7 আমি একবার উপরে পাঠিয়ে দিয়েছি bigger এর জায়গায় 7 বসিয়ে দিচ্ছি 7 cube minus smaller cube 19184 by 21 into উপরে হচ্ছে 21 তলায় 88 22/7 into 4 88 7 to 21 উপরে চলে গেল দেখো 21 কেটে গেল এবার নিশ্চয়ই এটা 11 দিয়ে যাবে দেখো 2 এর 4 এর 6 9 এর 17 মানে 11 দিয়ে যাবে 11 8 যা 11 8 77 4 48 এবারে 44 44 আচ্ছা নিশ্চয়ই 8 দিয়ে যাবে দেখো 8 দুগুণে 16 1 14 হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে 8 দুগুণে 16 1 14 8 একে 8 6 8 64 218 তাহলে হয়েই তো গেল তাহলে 218 হলো তাহলে দ্যাট ইমপ্লাইজ স্মলার কিউব এটা হচ্ছে 7 কিউব কত 343 তার থেকে 218 সাবট্রাক্ট করতে হবে কত হচ্ছে 8 আর 5 এ 13 হাতে একে 2 এর 2 4 325 আর কিউব 325 ভুল হচ্ছে কত হাতে 2 এর 2 4 এইখানে বলি 125 হবে সাবট্রাকশন মিস্টেক হ্যাঁ 300 থেকে দিতে গেলে কি করে 125 তাহলে therefore r equals to 5 so you get internal radius as 5 centimeter so thickness of the shell কি r minus r centimeter তার মানে 7 minus 5 centimeter তার মানে হলো 2 centimeter ঠিক আছে এটা হয়ে গেল নেক্সট কোশ্চেন a cube and a sphere have equal surface areas find the ratio of their volumes let length of each edge or side of the cube be of length a centimeter and radius of the sphere be r centimeter ঠিক আছে so according to the question they have equal surface areas তাহলে therefore কি হবে 6 a square equals to 4 pi r square that implies a square by r square equals to কত হবে 4 pi by 6 2 দিয়ে ক্যান্সেল করো তাহলে কত হলো 2 pi by 3 that implies a by r এটা হবে কত √2 pi by √3 so now you are asked to find the ratio of their volumes so the ratio of their volumes
ইকুয়ালস টু দেখো কিউবের ভলিউম কি a কিউব আর স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই r কিউব। এটা উপরে উঠে গেল 3/4 পাই আর এটাকে লিখছি a/r এর হোল কিউব। এদিকে চলে এসো 3/4 পাই a/r এর ভ্যালু আমি পেয়ে গেছিলাম আগে √2 পাই বাই √3 তার কিউব। তাহলে কি হচ্ছে 3/4 পাই উপরে 2 পাই বাই 3 ইনটু আবার √2 পাই বাই √3। এখানে থাকলো 2, ওদিকে যে √2 দিয়ে 2 কাটলে √2, ব্যাপারটা দেখো হবে √5 বাই √6। সো রেশিও অফ দ্য ভলিউমস হচ্ছে √5:√6। আমার মতে পাইটা এখানে পাই রেখে দেওয়াই ভালো, 22 এর সাথে বসিয়ে কোনো সুবিধা নেই সেরকম কিছু, কোনো পাইকে অসম্মান করা হবে তার চেয়ে পাইটা পাই রেখে দেওয়াটাই ভালো। রেশিও অফ দ্য ভলিউমস হচ্ছে √5:√6। Next question number 9. The volumes and diameters of a sphere, the volumes and diameters of a sphere and a cone are equal. Volumes are equal, diameters are equal. Prove that the diameter of the sphere is half the height of the cone. খুব ভালো কথা। স্ফিয়ার আর কোন, স্ফিয়ার রয়েছে আর একটা কোণ রয়েছে। দুজনের ডায়ামিটার সেম, ডায়ামিটার সেম মানে রেডিয়াস সেম, তাহলে এর রেডিয়াস আর এরও রেডিয়াস আর, এর হাইটটা এই ধরে নিলাম, ঠিক আছে। এদের ভলিউমস ইকুয়াল বলেছে, তো তুমি লিখে নাও লেট রেডিয়াস as প্রথমে এরকম লিখে নিতে পারো যে as their diameters are equal so their radii must be equal, so let radius of each one be of length r unit and height of the cone be h unit. So as per question their volumes are equal, so we can write 4/3 pi r cube is equals to 1/3 pi r square h। এবার দেখো পাই আর আছে, তলায় 3 টা ক্যান্সেল হয়ে গেল, পাই আর স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো 4r equals to h। এবার কি চেয়েছে তোমার কাছে, prove that diameter of the sphere is half the height of the cone। ডায়ামিটার রেখে দিতে হবে, তো তাহলে এটা যদি 2r করে রাখি তাহলে এটাকে half h লিখতে পারি। তো বলো 2r হচ্ছে diameter of the diameter of the sphere আর half the height of the cone, তাহলে this proves that diameter of the sphere equals to half the height of the cone। হয়ে গেল। Next question number 10. A solid sphere of certain radius is melted and recast into a hollow cylinder of uniform thickness. If the external radius of the base of the cylinder is 4 cm, its height 24 cm and thickness 2 cm, find the radius of the sphere. এবার উল্টো দিয়েছে, radius of the sphere তোমাদের জানতে চেয়েছে। তোমাকে একটা স্ফিয়ার ইনিশিয়ালি দিয়ে দিয়েছে যার রেডিয়াসটা আননোন, তোমাকে বার করতে হবে। রেডিয়াসটাকে তুমি r ধরে নিচ্ছ, এটাকেই মেল্ট করে তুমি একটা হলো সিলিন্ডার বানিয়েছো। হলো সিলিন্ডার বানিয়েছো, এই হলো সিলিন্ডারটার কি কি বলে দিয়েছে, external radius of the base of the cylinder is 4 cm, external radius মানে এই বড়টা big r বলে দিয়েছে 4 cm, external radius বলে দিয়েছে 4 cm, height বলে দিয়েছে 24 cm, height 24 cm, আর কি বলে দিয়েছে thickness বলে দিয়েছে 2 cm, এই যে thicknessটা এটা বলছে 2 cm। তাহলে দেখো তুমি স্মলারটা পেয়ে যাচ্ছ, কি করে পাচ্ছ, বিগার মাইনাস 2 cm করলেই পেয়ে যাচ্ছ, আমি 2 cm। তাহলে এবার দেখো এটাকে মেল্ট করি তো ওটা বানানো হয়েছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তুমি কি লিখতে পারো 4/3 pi r cube equals to volume of material within the cylinder, সেটা কি হবে পাই h টা কমন, ভেতরে বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার। এবার কি লিখতে পারো, ধরো পাই পাই ক্যান্সেল করে দিলাম,
তাহলে কি থাকলো 4/3 r কিউব, এখানে কি থাকলো h হচ্ছে 24, ব্র্যাকেটের মধ্যে বিগার স্কয়ার মানে 4 স্কয়ার স্মলার 2 স্কয়ার। তাহলে এবার দেখো therefore r কিউব ইকুয়ালস টু 4 দিয়ে 24 কে কেটে 6 6 3 কত হলো 18 ইনটু 4 স্কয়ার 16 মাইনাস 4 কত হলো 12। দেখো r কিউব আছে, দেখো বুদ্ধি করে করতে হবে। 18 9 টু যা 18, আচ্ছা 18 মানে কি 3 স্কয়ার ইনটু 2, আচ্ছা 12 মানে কি 2 স্কয়ার ইনটু 3। তাহলে দেখো ব্যাপারটা কি হলো 3 কিউব ইনটু 2 কিউব হয়ে গেল। তাহলে therefore তুমি লিখতে পারো r ইকুয়ালস কত 6। তাহলে therefore radius of the given sphere is 6 cm হয়ে গেল। Next question, a cylinder of radius 12 cm contain water to a depth of 20 cm. A spherical iron ball is dropped into the cylinder and thus the level of water raised by 6.75 cm. Find the radius of the ball. Good question. এরকম ধরনের question আসে পরীক্ষায়। এই ধরনের কোয়েশ্চেন গুলোতে কিন্তু ডায়াগ্রাম মাস্ট, ডায়াগ্রাম কিন্তু এখানে খুব হেল্পফুল, ডায়াগ্রাম আঁকবে। কিছুই না, অভ্যাস করলেই দেখবে তুমি তখন পারবে। তো অভ্যাস করতে হবে, বছরের প্রথম থেকে অভ্যাস করবে, তাহলে কোনো সমস্যা হবে না। দেখ এখানে ওয়াটার লেভেল রাইজ করার ব্যাপার আছে। ধরো এটাকে ইনিশিয়াল ওয়াটার লেভেল ধরে নিচ্ছি, এটা হচ্ছে চেঞ্জ ওয়াটার লেভেল। তাহলে এই যে বাড়লো ওয়াটার লেভেলটা কতটা বেড়েছে 6.75 সেন্টিমিটার, এখান থেকে এতটা হচ্ছে 6.75 সেন্টিমিটার ওয়াটার লেভেল বেড়েছে। সিলিন্ডার অফ রেডিয়াস 12 সেন্টিমিটার, এই যে সিলিন্ডারটা তোমাকে দিয়ে দিয়েছে রেডিয়াস 12 সেন্টিমিটার, ওরা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। ওয়াটার ছিল প্রথমে টু এ ডেপথ অফ 20 সেন্টিমিটার। তাহলে ইনিশিয়াল যে ওয়াটারটা ছিল, তাহলে এটা লিখতে পারো তুমি 20 সেন্টিমিটার তার ডেপথ ছিল। A spherical iron ball is dropped into the cylinder and thus the level of water raised by this. Find the radius of the ball. তাহলে একটা বল তুমি এখানে ড্রপ করেছো, এখানে হচ্ছে একটা স্ফেরিক্যাল বল এটা ড্রপ করেছো, এর রেডিয়াসটা তোমাকে জানতে চাই, তুমি রেডিয়াসটাকে r ধরে নিচ্ছ, ঠিক আছে। বলটা ড্রপ করার ফলে ওয়াটার লেভেলটা রাইজ করেছে। তো তুমি লিখো let the radius of the spherical ball drop be r centimeter. তো দেন এই কথাটা কিন্তু লিখবে, ভলিউম অফ দ্য বল ড্রপ is equals to volume of the displaced water. তাহলে বাংলায় লিখবে নিমজ্জিত বলের আয়তন সমান সমান অপসারিত জলের আয়তন। এই কথাটা কিন্তু মাস্ট লিখতেই হবে, খেয়াল রাখে যাবে। আচ্ছা ভলিউম অফ দা বল ড্রপ কি হবে 4/3 পাই r কিউব ইকুয়ালস টু ভলিউম অফ দা ওয়াটার ডিসপ্লেস। ফলো করো, এই যে পোরশনটা, এটা একটা সিলিন্ডার ভাবতে পারি তো, এই সিলিন্ডারের যেটা আয়তন সেটাই হচ্ছে ওয়াটারের আয়তন। মানে এই সিলিন্ডারটার আয়তনটা আমাকে লিখতে হবে। ফলো করে দেখো এই কতটা জল ছিল, এটা কিন্তু ইনমেটেরিয়াল, এটা কোনো কাজে লাগবে না। তাহলে আমি কি করছি পাই r স্কয়ার মানে 12, এখানকার রেডিয়াসটা তো 12 সেন্টিমিটারই থাকবে। দেখো এটাও 12 সেন্টিমিটার, এটাও 12 সেন্টিমিটার। তাহলে কি হলো পাই ইনটু 12 স্কয়ার ইনটু ওয়াটার ডিসপ্লেস করেছে কত 6.75। তাহলে এই দুটো ইকুয়াল, দুপাশ থেকে পাই ক্যান্সেল হয়ে গেল। r কিউব ইকুয়ালস টু এদিকে করে দাও 3/4, 12 স্কয়ার মানে 144, 6.75 টাকে 6 গুণ 3 এর 4 ভাবো, 6 গুণ 3 এর 4 মানে 4 24, 27/4। ক্যালকুলেশন কি করে ইজি করতে হয় খুব ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এদিকে দেখো 4 4 এর 16, 16 9 144। এবার দেখো এটা 27 সেটা আমার কোনো কাজে লাগবে না, আমি এটাকে করব কি 9 কিউব করে দেব। দেখো 3টে 9 হবে, 9 এখান থেকে এটা 81 মানে 9 স্কয়ার, কারণ আমার r কিউব আছে, তাহলে r ইকুয়ালস কত হবে 9। তাহলে therefore radius of the spherical ball dropped is 9 cm। দেখো কত সিম্পল ক্যালকুলেশন করে এটা হয়ে গেল, ঠিক আছে। and this is the last question of today's class, 12th question. দেখো আমি মোটামুটি সমস্ত রকম ভ্যারাইটি যত রকমের আসে করার চেষ্টা করছি যাতে তোমাদের অঙ্ক কম আটকায়, ঠিক আছে।
কোশ্চেন নাম্বার 12 কি বলছে, a vessel is in the form of an inverted cone, উল্টোনো কোণ, ঠিক আছে, its height is 8 cm and radius of its top which is open is 5 cm. It is filled with water up to the brim, মানে একদম পুরো টায়াটায় ভর্তি. When lead shot মানে সীসার বল আর কি, each of which is a sphere of radius 0.5 cm dropped into the vessel, 1/4 of water flows out, 1/4 বেরিয়ে গেল, তাহলে 1/4 ওয়াটারের যা ভলিউম সেটা ওই স্ফেরিক্যাল শটের ভলিউম. ফাইন্ড দ্য নাম্বার অফ lead shots dropped in the vessel. খুব ভালো কথা. কনিক্যাল ইনভার্টেড ভেসেল এরকম দেখতে হবে. ইনভার্টেড কোন, হাইট বলে দিয়েছে 8 cm, এই হাইট বলে দিয়েছে 8 cm. রেডিয়াস অফ দ্য টপ which is open 5 cm, এই রেডিয়াসটা 5 cm বলে দিয়েছে. এটা পুরো ভর্তি, কমপ্লিট filled with water. It is filled with water up to the brim when lead shots each of which is sphere 0.5 cm. তুমি এক কাজ করো, ভলিউম অফ each spherical ball, তবে তুমি লিখবে যে নিমজ্জিত প্রতিটি গোলকের আয়তন, সেটা বার করো না, সেটা হচ্ছে 4/3 পাই 0.5 মানে বুঝতেই পারছো হাফ. ওটা কি বলেছিল, 0.5 টা রেডিয়াস বলেছিল, তাহলে হাফের হোল কিউব ফর এত সেন্টিমিটার কিউব. পাইয়ে হাত দেবে না কিন্তু খবরদার, 8 মানে কেটে গেল, এটা দেখো আমি π/6 সেন্টিমিটার কিউব করে রেখে দিলাম. হলো. এবার তুমি বার করো কতটা জল উপচে গেছে বলেছে, 1/4. তাহলে তুমি এরকম ভাবে লেখো, ভলিউম অফ দ্য lead shot is equals to volume of water flows out. সেটা কি বলেছে, 1/4 of the total volume, মানে কি 1/4 total volume কি 1/3 পাই r স্কয়ার, মানে 5 স্কয়ার ইনটু 8 সেন্টিমিটার কিউব. ঠিক আছে, তো 1/4 তো মানে 8 আছে, যখন এটা কেটে শুরু করে দাও তাহলে কত হলো, 20/50/3 মানে 50 π/3 সেন্টিমিটার কিউব. এটা বেরিয়ে গেল ভলিউম অফ দ্য lead shots, ভলিউম অফ ওয়াটার ফ্লোজ আউট বেরিয়ে গেল. তাহলে এই ভলিউমটাকে এক একটা lead shot-এর ভলিউম দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ lead shots বেরিয়ে যাবে. ঠিক আছে, তাহলে therefore নাম্বার অফ lead shots, তার মানে নিমজ্জিত গোলকের সংখ্যা, সেটা হচ্ছে অপসারিত জলের আয়তন বাই নিমজ্জিত প্রতিটি গোলকের আয়তন. তাহলে কি হবে, 50 π/3 তাকে ডিভাইড করব একটা ভলিউম দিয়ে, মানে π/6. তাহলে হিসাব করো ইকুয়াল টু কত হলো, 50 π/3 ইনটু 6/5, পাই ক্যান্সেল, 3 কত হয়ে গেল 100. কত সিম্পল ক্যালকুলেশন. ঠিক আছে, তাহলে আমরা গোলক আজকে শেষ করলাম. আমরা নেক্সট ক্লাসে এই যা কিছু সলিড মেনস্ট্রুয়েশন আমরা করলাম সব মিশিয়ে একটা ক্লাস করব. ঠিক আছে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারগুলো রেডি হয়ে যাবে. ওকে, বাই, থ্যাংক ইউ.